আসসালামু আলাইকুম। আজকে মেডিসিনের একটি শর্ট কেস প্রিকর্ডিয়াম নিয়ে আলোচনা করব। এটি ফাইনাল প্রবের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সামিনেশন এবং প্রায় শিক্ষার্থীকে এই এক্সামিনেশন দেওয়া হয়। প্রিকর্ডিয়াম ইজ দ্য অ্যান্টেরিয়র চেস্ট সারফেস ওভারলাইং দ্য হার্ট অ্যান্ড গ্রেট ভেসেল। তো প্রিকর্ডিয়াম এক্সামিনেশনের ক্ষেত্রে আমাদের ইন্সপেকশন, পালপেশন এবং অসকালটেশন করতে হবে। তো আমরা সরাসরি এক্সামিনেশনে চলে যাই। এক্সামিনেশনের শুরুতে পেশেন্টকে আমরা গ্রেটিংস, ইন্ট্রোডাকশন, কনসেন্ট এবং এক্সপোজার করে নিব। আসসালামু আলাইকুম বাবা, আমি এই মেডিকেলের পঞ্চম বর্ষের একজন পরীক্ষার্থী। আমি আপনার উপর কিছু পরীক্ষা করব যা আপনার রোগ নির্ণয়ে সহায়তা করবে, এতে আপনার কোনো অসুবিধা হবে না। আপনি কি অনুমতি দিচ্ছেন? গ্রেটিংস নিলাম, ইন্ট্রোডাকশন দিলাম এবং কনসেন্ট নিয়ে নিলাম, এরপর এক্সপোজার করা গেছে। তো আমরা সরাসরি এক্সামিনেশনে চলে যাব। ইন্সপেকশনের ক্ষেত্রে আমরা শেপ অফ দ্য প্রিকর্ডিয়াম, এনি ভিজিবল পালসেশন এবং কোনো স্কার মার্ক আছে কিনা এটা আমরা দেখব। তো আমরা ইন্সপেকশন করি। বাবা আপনি শ্বাসটা ছেড়ে দিয়ে ধরে রাখুন। তো আমাদের ইন্সপেকশন শেষ। ইন্সপেকশনের প্রেজেন্টেশন এরকম হবে। ওয়ান ইন্সপেকশন অফ দিস জেন্টেলম্যান, শেপ অফ দ্য প্রিকর্ডিয়াম ইজ নর্মাল, দেয়ার ইজ নো ভিজিবল পালসেশন অ্যান্ড দেয়ার ইজ নো স্কার মার্ক। দেন আমরা পালপেশনে চলে যাব। পালপেশনের ক্ষেত্রে আমাদের চারটি জিনিস দেখতে হবে: পজিশন অ্যান্ড ক্যারেক্টার অফ দ্য অ্যাপেক্স বিট, লেফট প্যারাস্টার্নাল লিপ এবং থ্রিল এবং পালমোনারি কম্পোনেন্ট অফ সেকেন্ড হার্ট সাউন্ড। পজিশন অফ দ্য অ্যাপেক্স বিট দেখব। অ্যাপেক্স বিট দেখার ক্ষেত্রে আমাদের ফিঙ্গারগুলো রিবের প্যারালালি রাখবো এবং অ্যাপেক্স বিট লোকেট করার চেষ্টা করব। তো আমরা যদি অ্যাপেক্স বিট লোকেট করতে না পারি, পেশেন্টকে লেফট ল্যাটারাল পজিশনে নেব। আমরা অ্যাপেক্স বিট এখানে পেলাম এবং অ্যাপেক্স বিট কত ইন্টারকোস্টাল স্পেসে রয়েছে সেটা আমরা কাউন্ট করব। তো এই অ্যাঙ্গেল অফ লুইস বরাবর সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, থার্ড, ফোর্থ এবং ফিফথ। তো আমরা অ্যাপেক্স বিট ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে পেয়েছি এবং আমরা ফিতা দিয়ে মেপে নেব লেফট এক্সটার্নাল বর্ডার থেকে কত সেন্টিমিটার দূরে রয়েছে। তো মোটামুটি আমরা পেলাম 9 সেন্টিমিটার দূরে। তারপর আমরা দেখব লেফট প্যারাস্টার্নাল হিপ। লেফট প্যারাস্টার্নাল হিপ দেখার ক্ষেত্রে আমাদের আলনার বর্ডার দিয়ে আমরা লেফট প্যারাস্টার্নাল হিপ দেখব। লেফট প্যারাস্টার্নাল হিপ আমরা পাম অফ দ্য হ্যান্ড দিয়েও দেখতে পারি। এরপর আমরা দেখব থ্রিল দেখার ক্ষেত্রে আমাদের হার্টের 4টি এরিয়াতে হাত রাখতে হবে: মাইট্রাল, ট্রাইকাসপিড, পালমোনারি এবং অ্যাওরটিক এরিয়াতে। এবং আমরা এখানে পাম অফ হ্যান্ড দিয়ে থ্রিল দেখার চেষ্টা করব। দেন আমরা পালমোনারি কম্পোনেন্ট অফ সেকেন্ড হার্ট সাউন্ড, লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস অর্থাৎ পালমোনারি এরিয়াতে আমরা পালমোনারি কম্পোনেন্ট অফ সেকেন্ড হার্ট সাউন্ড ফিল করব। তো আমাদের মোটামুটি 4টি জিনিস দেখা হয়ে গেছে। পজিশন অ্যান্ড ক্যারেক্টার অফ দ্য অ্যাপেক্স বিট, এটা আমরা দেখলাম। কোনো ক্ষেত্রে অ্যাপেক্স বিট অ্যাবসেন্ট থাকতে পারে যদি পেশেন্ট অনেক অবেজ হয় এবং অ্যাপেক্স বিট আন্ডার দ্য রিব হয় এবং ডেক্সট্রোকার্ডিয়া থাকে এবং এমফাইসিমা এবং অ্যাজমা থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাপেক্স বিট অ্যাবসেন্ট পেতে পারি। এবং লেফট প্যারাস্টার্নাল হিপ আমরা তখনই পাবো যখন পেশেন্টের রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকবে এবং পালপেবল মারমারকে থ্রিল বলা হয়। এবং পালমোনারি কম্পোনেন্ট অফ সেকেন্ড হার্ট সাউন্ড আমরা তখনই পালপেবল পাবো যখন পালমোনারি হাইপার টেনশন থাকবে। তো আমাদের পালপেশনের প্রেজেন্টেশন এরকম হবে: অন পালপেশন অফ দিস জেন্টেলম্যান, অ্যাপেক্স বিট ইজ পালপেবল, localized in left fifth intercostal space, just medial to the mid clavicular line, 9 cm away from the mid external line. There is no left parasternal hip, no palpable thrill, এবং pulmonary P2 is not palpable. আমরা অসকালটেশন করব। অসকালটেশনের ক্ষেত্রে আমরা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হার্ট সাউন্ড অল এরিয়াতে শুনবো এবং কোনো মারমার এবং অ্যাডেড সাউন্ড আছে কিনা আমরা এটা দেখার চেষ্টা করব। তো প্রথমে অসকালটেশন করব। এখানে আমরা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হার্ট সাউন্ড শুনবো 4টি এরিয়াতে। অসকালটেশনের সময় আমাদের অবশ্যই একটি বিষয় মাথায় রাখতে হবে যে যখন আমরা স্টেথোস্কোপ বসাবো তখন অবশ্যই আমাদের বাম হাতের থাম্ব ক্যারোটিডে রাখতে হবে এবং ফার্স্ট হার্ট সাউন্ড কোইনসাইড উইথ ক্যারোটিড পালস আর সেকেন্ড হার্ট সাউন্ড কোইনসাইড করবে না। প্রথমে আমরা মাইট্রাল এরিয়াতে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হার্ট সাউন্ড দেখব, তারপর আমরা ট্রাইকাসপিড এরিয়াতে দেখব, তারপর পালমোনারি এরিয়াতে দেখব, তারপর অ্যাওরটিক এরিয়াতে দেখব। তো আমরা 4টে এরিয়াতে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হার্ট সাউন্ড দেখলাম। এরপর আমরা কোনো মারমার আছে কিনা সেটা দেখার জন্য প্রথমে আমরা মাইট্রাল এরিয়াতে মিড ডায়াস্টলিক মারমার দেখার চেষ্টা করব।
এক্ষেত্রে পেশেন্টকে লেফট ল্যাটারাল পজিশনে নিয়ে স্টেথোস্কোপের বেল দিয়ে মিড ডায়াস্টলিক মারমার দেখার চেষ্টা করব। বাবা আপনি শ্বাস নিয়ে শ্বাসটা ছেড়ে দিয়ে ধরে রাখুন। এক্ষেত্রে আমরা মিড ডায়াস্টলিক মারমার অফ মাইটাল এরিয়া, মাইটাল স্টেনোসিসের মারমার দেখতেছি। তারপর আমরা অ্যাওর্টিক রিগার্জিটেশনের মারমার দেখার ক্ষেত্রে এরপর আমরা পেশেন্টকে বসায় সামনের দিকে ঝুঁকতে বলবো এবং আমরা রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে অ্যাওর্টিক স্টেনোসিসের মারমার দেখবো এবং লেফট প্যারাস্টাইনাল হিপ বরাবর অ্যাওর্টিক রিগার্জিটেশনের মারমার দেখার চেষ্টা করব এবং রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে স্টেথোস্কোপের ডায়াফ্রাম রেখে পেশেন্টকে বলবো বাবা আপনি শ্বাস ছেড়ে দিয়ে ধরে রাখুন, তো শ্বাস ছেড়ে দিয়ে ধরে রাখুন। লেফট প্যারাস্টাইনাল হিপ বরাবর আমরা অ্যাওর্টিক রিগার্জিটেশনের মারমার দেখব, এটা হচ্ছে আর্লি ডায়াস্টলিক মারমার। তো আমরা এভাবে মারমার দেখব। তো অসকালটেশনের ক্ষেত্রে আমরা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হার্ট সাউন্ড মারমার এবং অ্যাডেড সাউন্ড দেখলাম। তো অসকালটেশনের প্রেজেন্টেশনটা এরকম হবে যে অন অসকালটেশন অফ দিস জেন্টলম্যান ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হার্ট সাউন্ড ইজ নর্মাল, দেয়ার ইজ নো মারমার অ্যান্ড দেয়ার ইজ নো অ্যাডেড সাউন্ড। থ্যাংক ইউ।